নেপাল ভ্রমণের আজকের দিন আমরা এসেছি রানী ঝুলা ব্রিজ উপভোগ করতে। এই ব্রিজটি নগরকোটের রানী ব্রিজ বা কুইন ব্রিজ অফ নগরকোট নামেও পরিচিত। ব্রিজটি 250 মিটার লম্বা। এই ব্রিজটি 2022 সালে তৈরি করা হয়েছিল এই উপত্যকার দুইটি অংশের সংযোগ স্থাপনের জন্য। ব্রিজটির এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছাতে প্রায় 10 মিনিট হাঁটতে হয়। এই বৃষ্টিতে ভক্তপুর কিংবা কাঠমান্ডু দুইটা স্থান থেকে প্রায় 1 ঘন্টার মধ্যে এই উপত্যকাটিতে পৌঁছানো সম্ভব। আপনি শঙ্খ নগরকোট অথবা ভক্তপুর নগরকোট রোড উভয় দিক থেকেই এই ব্রিজটিতে পৌঁছতে পারবেন। এই ব্রিজটি এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পার হইলেই দেখবেন সারি সারি পাইন ট্রি। সত্যি অসাধারণ এই ব্রিজ। রিফ্রেশিং ওয়েদার। নিচ থেকে অনেক উঁচুতে এই ব্রিজটি দুই উপত্যকার দুই অংশের সংযোগ স্থাপনকারী। এই ব্রিজটির নিচে ঝর্ণার খুব শব্দ আমরা শুনতে পাচ্ছি। ব্রিজের মাঝখানে আসলেই আপনি দেখতে পাবেন এই ঝর্ণা, বেশ বড় এবং খুব সুন্দর শব্দ। Nice view. Godanda, very nice view. ঝর্ণা, পাথর বেয়ে পাহাড়ের
আপনি যখন এই বৃষ্টির মাঝখানে পৌঁছাবেন তখন একটা নগরকোট ওয়াটারফল অর্থাৎ খুব সুন্দর একটি ঝর্ণার শব্দ শুনতে পাবেন। অর্ধেক অবস্থানে যে বাম পাশে নিচে তাকিয়ে দেখবেন যে সুন্দর একটি ওয়াটারফল। সত্যি অসাধারণ লাগবে এই বৃষ্টি উপভোগ করতে। ঝর্ণা, কিন্তু ওখানে তো আপনি যেতে পারছেন না। ওখানে তো আপনি যেতে পারছেন না। ওটা ছোট এসছে, কিন্তু আমরা হাত দিয়ে ছুঁইলাম, হাত ধুইলাম, মুখ ধুইলাম ঝর্ণার দিয়ে। এখানে বেশ কয়েকটি ছোট ছোট ঝর্ণাও আপনি উপভোগ করতে পারবেন। সবাই ব্রিজের কোনায় দাঁড়িয়ে থাকলেও আমরা দুজন হাঁটতে শুরু করেছিলাম ব্রিজ পার হয়ে। নগরকোট ওয়াটারফল, মোহন পোখারি ওয়াটারফল আর টুডি ঝর্ণা, এই কয়েকটি ঝর্ণা দেখতে আমরা আরও একটু হেঁটে চললাম এবং খুবই সুন্দর উপভোগ্য এই ঝর্ণার আমাদের সত্যি প্রাণবন্ত করেছে এই ট্যুর। বরফগুলো সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং নেপালে আরও অনেক ভিডিও দেখার আমন্ত্রণ রইল। প্রাকৃতিক হয় পাথরের গা ঘেঁষে ঝর্ণা ঝরছে। ছবি তুলবেন এখানে? হ্যাঁ, ছবি তুলবেন।